হ্যালো বন্ধুরা, যদি তোমরা এরকম সুস্বাদু কড়াইশুঁটির কচুরি ঘরে বানিয়ে নিতে চাও তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নেবে। চলো ভিতরের পুরটাও দেখিয়ে দিই কীরকম হয়েছে। তো চলো এবার আমি রেসিপিটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে কড়াইশুঁটিগুলো আগেই ছাড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে 500 গ্রাম কড়াইশুঁটি আছে। এবার এই পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই যে পেস্টটা এইরকম হবে, এর মধ্যে যেমন কোনো দানা দানা না থাকে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। যদি মিহি করে পেস্ট না করো, দানা দানা থাকে, তাহলে ওই বেলার সময় কচুরিগুলো ফেটে যেতে পারে। তাই পেস্টটা এরকম করে বানাবে। চলো এবার আরেকটা পেস্ট তৈরি করে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আদা লঙ্কাটাও পেস্ট করে নিলাম। এবার কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইশুঁটি বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু হিং, একটু পরিমাণে হিং দিয়ে দিলাম। এবার বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে কড়াইশুঁটি কচুরি পুরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। এই দিলাম সাদা নুন। এবার একটু বিট নুন দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর একদম শুকনো শুকনো করে ভাজবো, যতক্ষণ না পুরো জলটা না শুকিয়ে যায়। পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো আমার সিক্রেট টিপস, যেটা দিয়ে আমি কড়াইশুঁটির কচুরিটা তৈরি করি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা ছাতু। এই যে ছাতুটা আমি মেশালাম, তার ফলে কি হবে, যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে তো সেটাও ওটা অ্যাবজর্ব করে নেবে। কড়াইশুঁটির পুরটা যতক্ষণ ঠান্ডা হবে, এদিকে আমি ময়দাটাও মেখে নেবো। এই যেখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে সুজি, পরিমাণ মতো নুন, একটু পরিমাণে চিনি। এবার একটু গা ঘি একটু গরম করে গলিয়ে নেবো। গলানোর পর এটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা সাদা তেলও দিতে পারো। এবার এই গরম ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু জলটাকে উষ্ণ গরম করে নিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিয়ে এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেল। একটু সাদা তেল বুলিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট এই ময়দাটা ভিজবে। এখন 10 থেকে 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এবার কচুরিগুলো ভাজবো। কড়াইশুঁটির কচুরিগুলো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আটাটা কত সফট হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। এবার এটার লেচি কেটে নেব। চলো এবার পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। এবার হালকা হাতে করে বেলে নিই। তেলটা গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো ভেজে নেব। প্রথমে কম আঁচে ভাজতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। চলো এবার ভেঙে দেখাই ভেতরের পুরটা কীরকম হয়েছে। কড়াইশুঁটি কচুরি রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।